নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার সংস্কৃত গদ্য শ্রীমতী উপাখ্যানটির উৎস, চরিত্র বিশ্লেষণ, সহজ সরল ভাষায় সম্পূর্ণ কাহিনীর আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ সমাধান তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটিতে আলোচিত শ্রীমতী উপাখ্যানটির উৎস, চরিত্র বিশ্লেষণ, সম্পূর্ণ কাহিনীর আলোচনার অংশ তোমরা মনোযোগ সহকারে অবশ্যই শুনবে, কারণ এই অংশটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনলে বা বুঝে নিলে এই গদ্য থেকে আসা যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে। প্রথমেই আলোচনা করব শ্রীমতী গদ্যটির উৎস এবং চরিত্র বিশ্লেষণ সম্পর্কে। প্রসিদ্ধ বৌদ্ধ সাহিত্য অবদান শতকম থেকে সংগৃহীত হয়েছে শ্রীমতী নামক উপাখ্যানটি। এই উপাখ্যানের যে কাহিনী তোমাদের পাঠ্য সেটি সংক্ষিপ্ত, তবে লেখকের কাহিনীর রচনার দক্ষতায় এটি সুন্দর এবং দক্ষভাবে পরিবেশিত হয়েছে। এই কাহিনীতে 3টি চরিত্র প্রকাশিত হয়েছে। কাহিনীর প্রথম দিকেই দেখা যায় রাজা বিম্বিসারকে। আমরা ইতিহাস থেকে আগেই জেনেছি যে রাজা বিম্বিসার ছিলেন প্রজানুরঞ্জন এবং ধর্মপরায়ণ রাজা, যার রাজত্বকালে মগধের রাজধানী ছিল রাজগৃহ। তোমাদের পাঠ্য গদ্য শ্রীমতী থেকেও এই বিষয়টি সম্বন্ধেও আমরা জানতে পারি। দ্বিতীয় অংশে দেখতে পাই ধর্মবিরোধী পিতৃহন্তা রাজা অজাতশত্রুকে, এবং পরবর্তী অংশে দেখতে পাই যার নাম অনুসারে কাহিনীর নামকরণ হয়েছে সেই চরিত্র অর্থাৎ শ্রীমতীকে। শ্রীমতী হলেন এমন এক মহিলা যার মধ্যে সাহসিকতা, অসাধারণ দৃঢ়তা এবং ধর্মপরায়ণ দিকটি প্রকাশিত হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটিতে একটা লাইক করে দিও, ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এবার শ্রীমতী গদ্যটির সম্পূর্ণ কাহিনী বিষয়ে আলোচনা করছি। ভগবান বুদ্ধ একসময় রাজগৃহ নগরের কাছে বেনুবনে বাস করছিলেন। সেই সময় রাজগৃহ নগরের রাজা বিম্বিসার তাঁর রাজ্যটিকে একমাত্র সন্তানকে যেমন লালন পালন করে ঠিক তেমনভাবেই পালন করছিলেন। রাজা বিম্বিসার যখন ভগবান বুদ্ধের কাছে সত্যের স্বরূপ জানলেন বা সৎ জ্ঞান লাভ করলেন, তখন তিনি প্রতিদিন রাত্রিতে অন্তপুর বাসিনীদেরকে নিয়ে ভগবান বুদ্ধের কাছে যেতেন। এইভাবেই যখন বসন্তকাল এলো, তখন অন্তপুর বাসিনীরা রাজাকে বললেন, মহারাজ, আমরা প্রতিদিন ভগবান বুদ্ধের কাছে যেতে পারছি না। আপনি যদি অন্তপুরের মধ্যেই ভগবান বুদ্ধের কেশ ও নখ নিয়ে এসে একটি কেশ নখ স্তূপ প্রতিষ্ঠা করেন, তাহলে সেখানে আমরা ফুল, চন্দন, মালা, অঙ্গরাগ, ছাতা, ধ্বজা এবং পতাকা দিয়ে ভগবান বুদ্ধের অনেকবার পুজো করতে পারি। বুদ্ধদেব কেশ ও নখ দান করলেন। রাজা বিম্বিসার সেগুলির দ্বারা একান্ত শ্রদ্ধায় ভগবান বুদ্ধের কেশ নখ স্তূপ প্রতিষ্ঠা করলেন। অন্তপুরের রমণীরা সেখানেই প্রদীপ, ধূপ, চন্দন এবং ফুলমালা দিয়ে ভগবান বুদ্ধের পূজা করতে লাগলেন। এমনই ধর্মকর্মে সকলের দিন অতিবাহিত হচ্ছিল। অনন্তর একদিন রাজা অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করল এবং রাজ্য দখল করল। এই সময় তিনি আদেশ দিলেন, রাজ্যে কোনোরূপ দান ধর্ম করা যাবে না এবং কেউ সেই বুদ্ধস্তূপে পূজা অর্চনা করতে পারবে না। এই আদেশের ফলে সকলেই ভীত হয় এবং কেউই বুদ্ধের কেশ নখ স্তূপের ধোয়া মোছা করত না, দীপ, ধূপ, চন্দন, ফুল দিত না। অন্তপুরের রমণীরা ভগবান বুদ্ধের কেশ নখের স্তূপ এবং রাজা বিম্বিসারের কথা চিন্তা করে করুণভাবে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায়, আমাদের কি কষ্ট! ধার্মিক রাজার মৃত্যুতে আমরা পুণ্য কর্ম থেকে বঞ্চিত হলাম। এখানেই শ্রীমতী নামে এক অন্তপুরচারিণী ছিল। এই শ্রীমতী নিজের প্রাণের ভয় বা মৃত্যুর ভয়কে তুচ্ছ করে ভগবান বুদ্ধের কেশ নখ স্তূপে দীপমালা রচনা করলেন। রাজা অজাতশত্রু প্রাসাদের উপর থেকে বুদ্ধের কেশ নখ স্তূপের নিকট উজ্জ্বল আলো দেখে জিজ্ঞাসা করলেন, ওখানে কি হয়েছে?
ওখানে এত আলো কিসের? এই প্রশ্নের উত্তরে এক অন্তপুর চারিণী বলল, শ্রীমতী ভগবান বুদ্ধের কেশ নখ স্তূপে দীপমালা রচনা করেছে। রাজা শ্রীমতীকে ডেকে বলল, তুমি রাজা তথা আমার আদেশ লঙ্ঘন করেছ কেন? এই সময় শ্রীমতী বলল, আমি তোমার আদেশ লঙ্ঘন করলেও ধর্মপরায়ণ রাজা বিম্বিসারের আদেশ লঙ্ঘন করিনি। এই কথা শুনে রাজা রেগে চক্রম দ্বারা বা চক্র নামক অস্ত্র নিক্ষেপ করে শ্রীমতীকে হত্যা করলেন। উত্তরসহ যে 15টি খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের কথা বলেছিলাম সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী তৃতীয় সেমিস্টারের সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের উত্তরসহ MCQ প্রশ্নের সমাধান, অধ্যায়ভিত্তিক আলোচনা, সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের বন্ধুদের কাছে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে কোন বিষয় থেকে বা কোন অধ্যায় থেকে MCQর উত্তরসহ আলোচনা পর্বের ভিডিওর প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। এছাড়াও ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের অন্যান্য বিষয়গুলি থেকে যে সমস্ত ভিডিওগুলো ইতিমধ্যে আমি আপলোড করেছি বা পরবর্তী সময়েও আপলোড করব, সেই সমস্ত ভিডিওগুলো পাবার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে ক্লাস 12 নিউ সিলেবাস থার্ড সেমিস্টার 2025 এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সাজেশন, প্রশ্নপত্র এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ের খবরের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে বাকি MCQ প্রশ্নগুলোও তোমরা উত্তর সহ দেখে নাও।